আমি নয়নের জল ছাড়ন ছাড়িয়া কইল, আব্বা ও আমার শ্বশুর, আপনারে আমি সম্বোধন করিয়া কইতেছি, আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার শরীরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করছি না। আমার গর্ভধনী জাদুমণি যে সময় আইস, আমার ঘরে গেলে আমি ঘরে সুগন্ধ পাই, বাইরে গেলে আমি সুগন্ধ পাই, রাস্তা দিকে বাইরে গেলে আকাশের মেঘমালাইয়া আমার মাথার উপরে ছায়া হয়। এই মাসটা হইল মাহে রবিউল আউয়াল। সেই মাসে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করছেন, যার কারণে আমরা শুধুমাত্র খুশি তাই নয়, বিশ্বের মধ্যে 18,000 মখলুকাতে রাসূলুল্লাহর জন্মবার্ষিকী পালন করছে, খুশি উদযাপন করছে। যে যার যে ভাষা আসলো সেই ভাষা অনুযায়ী রাসূলুল্লাহর জন্মবার্ষিকীরে পালন করছেন। আকাশের ফেরেশতা হলে রাসূলুল্লাহর জন্মবার্ষিকীরে আকাশের মধ্যে পালন করছেন। সিদরাতুল মুনতাহায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হলে রাসূলুল্লাহর জন্মবার্ষিকীরে পালন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার জন্মবার্ষিকীরে আমি রোজা রাখিয়া পালন করি। কওলা সুবহানাল্লাহ। আমরা জন্মবার্ষিকীরে পালন করতে খেক কাটিয়া পালন করি, আর রাসূলুল্লাহ ফরমায়েন, আমার জন্মবার্ষিকীরে আমি পালন করি রোজা রাখিয়া। আবার হোক না সুবহানাল্লাহ। তো হযরত হাজিরিনে কেরাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর আলোচনা করতাম না। আপনারা দেখো, রাসূলুল্লাহ হইলা শারিউ শরিয়া, শরীয়ত প্রণেতা। রাসূলুল্লাহ শরীয়ত বানানেওয়ালা, জানানেওয়ালা, শিখানেওয়ালা। আল্লাহর হবিব তাকি শরীয়ত আইছে, যার কারণে আমরা সব কিছু আল্লাহর হবিব তাকি পাইছি। আর ও নবীর জন্মবার্ষিকী আমরা উম্মত হলে খুশি করি, সদকা করি, আল্লাহ আল্লাহ করি, জিকির আজকার করি। এতে যদিন জুলুস গিয়া 2-3 জনে যদিন গান বাজাইলাই নবাই শুনুন চায়, গান বাজাইন না, ওটা উর্দু গজল রে কনসার্ট লাগাইয়া 2-1টা বাচ্চায় ওলা কোনো সময় বাজাইলেন, এটাই আমরা দুর্নাম। হ্যাঁ, দুর্নাম হয়। 5 গ্রাম আপনারা শুনছেন তো, দেখছেন পেপার মিল হাজার হাজার মানুষে কাজ করেন, দা কাম করিয়া মানুষ বাসিতরা যদিন এক বেআন্দাজে আরেক বেআন্দাজরে সেতমারি খাটিলায়, আপনারা কুলার ফার সারায় আর দা গোড়ানি বাদ দিলেইবেন? জি না, দা গোড়ানি বাদ দেওয়ার কথা না। তে হযরত হাজিরিনে কেরাম, অনেক সময় দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী লইয়া মুতানৈক্য করেন। আল্লাহর হাবিবের জন্মবার্ষিকী লইয়া একমাত্র দুঃখিত হইছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানরে জিজ্ঞাসা করা হইছে, শয়তান প্রতিদিন তাকি আজকে তোমার চেহারা এত মলিন হইল কোন কারণে? ইবলিস শয়তানে কইছে, আমার চেহারা মলিন হইছে এমনে নয়, আজকে এমন একটি ব্যক্তির আগমন হইছে, এমন একজন ব্যক্তির আগমন হইছে, যে ব্যক্তির আগমনের কারণে আমি টিকিয়া থাকা সম্ভব না। রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন আগমন হইছে, যত বাতিল আসলো, যত গুমরা আসলো, যত পথভ্রষ্ট আসলো, যত কাহিল হল আসলা, সমস্ত আপনার দমন হয়ে গেছে আল্লাহর হাবিবের জন্ম নেওয়ার পরে। ইবলিস শয়তানে যার তো পারছে না, ও পরিমাণ খান্দা লাগাইছে, খান্দিতে খান্দিতে জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠিয়া গিয়া খান্দে। আপনারা যারা হজের মধ্যে গেছেন দেখছেন, জবলে আবু কুবাইস সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের উচ্চতা বহুত বেশি। একজন নরজন মানুষের পক্ষে জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে অবতরণ করা সম্ভব নাই। সেই জায়গার মধ্যে ইবলিস শয়তান উঠিছে, উঠিয়া যেমনে খান্দা লাগাইছে, মানুষে জিজ্ঞাসা করলা, ও ইবলিস কোন কারণে খান্দস রে? বলে, ও কারণে খান্দিয়ার এমন একজন নবীর জন্ম হইছে, যে নবীর জন্ম হওয়ার কারণে আমার যত পাওয়ার আসলো, আমার যত শক্তি আসলো, সমস্ত শক্তি আল্লাহ বেন্ট করে লাইছে সেই ব্যক্তির আগমনের কারণে। এর কারণে আমার আবু কুবাইস পাহাড়ের মধ্যে উঠিয়া আমি খান্দিয়ার। বুঝা গেল ইবলিস শয়তানে খান্দিছে। এখন নবীদের জন্মবার্ষিকী পালন করলে যদিন খেউরের পেটের মধ্যে বিগাড় থাকে, তাহলে বুঝা গেল ইবলিসের উত্তরাধিকারী এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে রইছুন না রইছুন। মুমিনে খুশি পালন করছো, মুসলমানে খুশি পালন করছো। আমরা তো অনেক বুঝদার মানুষ,
ওই যে ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাইচাই নকল আরব দেশের ছোট্ট ছোট্ট বাইচাই নকল বাইর হইছই কোনো বাচ্চার চোখের মধ্যে জল আর কোনো বাচ্চার মুখের মধ্যে হাসি বড় বড় গার্জেন যারা আসলা তারা জিজ্ঞাসা করছো বাচ্চারা তোমরা কোনো কারণে বাইর হইছ বলে আল্লাহর হবিব দুনিয়ার মধ্যে তসি বানছো নানার কারণে আমরা এত বেশি মন উৎসাহ হইছে এত বেশি খুশি হইছি আরবের ছোট্ট ছোট্ট বাচ্চাইতে রাসূলুল্লাহর চেহারার দিকে চাইছেন চাইয়া না তকল পড়িছেন আশরাকাল বাদরু আলাইনা ছোট্ট ছোট্ট আরবের বাচ্চারা কইলা হায় রে হায় আজকে আমরা দেখি আর আমাদের সম্মুখে বদরের চন্দ্র উজ্জ্বল হইছেন জোরে বলে সুবহানাল্লাহ তলা আল বাদরু আলাইনা সানিয়াতুল বিদা একটা জায়গাত আল্লাহর হবিব তশরিফ নিছেন নেওয়ার পরে ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাইচাইতে রাসূলুল্লাহরে সালাম দেন গাছে আমার নবীরে সালাম দে মাছে আমার নবীরে সালাম দে আপনার আমার সাধারণত মানুষ আপনার আমার আটা ফিরা করলে সাত্তি লইয়াও যে রোদ উঠেছিল আমরা কিতা করি সাত্তি লইয়া রোদে যাওয়া লাগে কিতা লইয়া দেওয়া লাগে সাত্তি লইয়া মাথার মধ্যে সাত্তি দেয়নি না রৌদ্রের তাপ লাগবো আমার বুজুর্গরা আমরা সেই নবীর উম্মত যে নবী আটিয়া গেছেন এই পৃথিবীতে নবীর আগমন ঘটছে না এই পৃথিবীতে রাসূলুল্লাহ এখনো আইসেন না হযরতে আমিনার গর্ভের মধ্যে হযরতে আমিনা যে সময় রাস্তা দিকে আটিতা গাছ বৃক্ষ তরুলতা আমেনারে ছায়া দিত এবং হযরত আমেনা যে সময় রাস্তার মধ্যে বাইর হইতা আকাশের মেঘমালা ইয়া হযরত আমেনার উপরে ছায়া দিত সুবহানাল্লাহ আল্লাহর হবিব এখনো পৃথিবীর জমিনে তশরিফ আনেন না হযরতে আমেনায় ফরমাইন দুনিয়ার সাধারণত মানুষের জন্ম হয় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মিলন না হইলে ছেলে সন্তানের জন্ম হয় না এর দিক দিয়ে রাসূলুল্লাহ ব্যতিক্রম আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নয় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমেনার সামনে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে হযরতে আমেনায় ফরমায়েন ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে সামান্য আমি দেখি আর আপনার কপালের মধ্যে একটা নূরে খালি ঝিলিক মিলিক করে একটা নূরে চমকে হযরতে আমেনা নিকটে গেছেন যাওয়ার পরে সেই নূরের মধ্যে চুমু খাইছেন হযরতে আমেনায় ফরমাইন আমার গর্ভের মধ্যে সেই নূরটা প্রবেশ করছে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হযরতে আমিনার গর্ভে আসলা শুধুমাত্র 1 মাস হইছে 1 মাস হওয়ার পরে জান্নাতি একজন মহিলা হযরতে আমিনার ঘরের মধ্যে প্রবেশ করছেন আমেনারে কইলা হে আমেনা তুমি ভাগ্যবতী মহিলা তোমার মতন ভাগ্যবতী মহিলা এই পৃথিবীতে কেউ আইছে না গো আমেনা আমি হইলাম জান্নাতি মহিলা আমারে আল্লাহর হুকুমে জিবরিলে আমিন দ্বারা আপনার গরো ফাটানি হইছে আমি আপনারে সালাম জানাইয়ার আপনার পেটের মধ্যে আল্লাহ দুজানের নবীজিরে আমানত রাখি দিছেন জোরে বলো সুবহানাল্লাহ আপনার আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করে কিন্তু ছেলে সন্তান জন্মগ্রহণ করার পরে হসপিটালে যদি ছেলে মেয়ে জন্মগ্রহণ করে করার পরে দেখা যায় ডাক্তার হলে নার্স হলে ছেলের পায়ের মধ্যে তালি মারিয়া ছেলেটারে খান্দাইন নিনা না যদি হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক জন্ম নেওয়ার পরে যদি না কান্দে তাহলে সেই ছেলে সন্তান মারা যাওয়ার আশঙ্কা থাকে কি থাকে মারা যাওয়ার আশঙ্কা থাকে এর গতিকে হযরতে আমিনায় ফরমাইন আমার ছেলে আমার জাদুমণি যে সময় জন্মগ্রহণ করছেন আরে সাধারণত মানুষ জন্মগ্রহণ করে নাপাক অবস্থায় হযরতে আমিনায় ফরমাইন আমার জাদুমণি আমার গর্ভে 10 মাস 10 দিন আসলা কিন্তু কোনোদিন আমি একটা ছাড়া পাইছি না সাধারণত মা বইন হল গর্ভবতী হওয়ার পরে শরীরটা একটু বাড়ি হয় হযরতে আমিনায় ফরমাইন এইভাবে কোনো বাড়ি আমি অনুভব করছি না
এর গতিকে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই দে আমার হাবিব এই পৃথিবীর মধ্যে মানব জাতি তোমাদের মধ্যে একজন নবী দিতেছি, উনি হলেন নূর এবং ওনার সঙ্গে একটা কিতাব আমি দিয়ার, যে কিতাবের নাম হইল কোরআনে কারীম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরো উচ্চ সুরে সাল্লাল্লাহু আলাইহি। হযরত আমিনা ফরমাইন আমার গর্ভধারী জাদু দুনিয়ার মধ্যে আইলা, আওয়ার পরে দেখলাম আমি তাশাহুদের অবস্থায়, জুড়ে বলো সুবহানাল্লাহ। আমরা নমাজও যেভাবে পাও ফালাইয়া বই, আত্তাহিয়াতু যে সময় পড়ি যেভাবে আমাদের পাওগুলা থাকে, হযরতে আমিনায় ফরমাইন আমার জাদুমণি জন্ম নিলা, জন্ম নেবার পরে দেখি সজ্জারত অবস্থায়। হযরতে আমিনায় জাদুমণির নিকটে খান মুবারক নিছল, নেবার পরে শোনা যায় শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন উম্মতি উম্মতি। হায় রে হায়, লক্ষ লক্ষ ছেলে সন্তান জন্মগ্রহণ করল, 6 মাস 100 বছর দিন পরেও বাচ্চার মাত এখনো পর্যন্ত ফুটে না। আল্লাহর হবিব শিশু নবী জন্মগ্রহণ করলা, আল্লাহর হবিবে তান উম্মত রে কিভাবে পরিচয় করলা? নবীজি উম্মত বুধবাইলা কিলা, বুঝা গেল এই নবীর উম্মতর জ্ঞান 550 বছর আগে, নবীজি সৃষ্টির 550 বছর আগে এই জ্ঞান আল্লাহ দিয়া দিলে। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করছেন, আমরার মা বোনদের ঘরের মধ্যে ছেলে সন্তান জন্ম হওয়ার পরে ছেলে সন্তানরে গোসল দেওয়াইতে হয়, গোসল করাইতে হয়, ঘরটার মধ্যে সুগন্ধি ব্যবহার করতে লাগে। হযরতে আমিনায় ফরমাইন আমার ঘরে যে জাদুমণি আগমন করছেন, এই জাদুমণি যে সময় আগমন হয়েছে সারা ঘরটি আলোকিত এবং সুগন্ধ হয়ে গেছে, জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে আমিনায় ফরমাইন শুধু সুগন্ধি নয় রে, আমার গর্ভধারী জাদুমণি যে সময় আগমন করছেন, আগমন করার সঙ্গে সঙ্গে আমার চকুর দৃষ্টি শক্তিও পরিমাণ বাড়িয়েছে, যে বাড়ার কারণে আমি ঘরের মধ্যে বসে বসে সামদেশের দালান পর্যন্ত দেখতে পারছি, জুড়ে বলো সুবহানাল্লাহ। সামদেশের দালান পর্যন্ত ঘরের মধ্যে বইয়া আমিনায় দেখতে পারছো। এই সাধারণ নবীনী। এরপরে হযরতে আমিনায় ফরমাইন আমার গর্ভধারী জাদুমণি যে সময় আগমন করছেন, আগমন করার পরে মহিলা সকল আমার ঘরের মধ্যে আইসন, যে মহিলাদের সঙ্গে আমার একবার সাক্ষাৎ হয়েছে আর দ্বিতীয় সাক্ষাৎ। আল্লাহ ফরমায় জিবরাইল অতি সত্তর বেহেশতের মধ্যে যাও, হযরতে হাজারা এবং হযরতে আসিয়া এবং হযরতে মরিয়ম সমস্তরে রাসূলুল্লাহর ঘরের মধ্যে নিয়ে প্রবেশ করাও। জন্নতের অনেক সামান লইয়া হযরতে আমিনার ঘরের মধ্যে গেছেন, যাওয়ার পরে হযরতে আমিনারে শুভ সংবাদ দিলেন, কইল গো আমিনা তোমার ঘরে এমন জাদু আগমন করছেন, যে জাদু আগমনের কারণে গোটা মক্কাবাসী খুশির মধ্যে উজ্জাবিত হয়ে গেছে, জুড়ে বলো সুবহানাল্লাহ। মক্কা শরীফের কোনো দাম আসলো না, রাসূলুল্লাহর জন্মর কারণে মক্কা শরীফের দাম আল্লাহর কাছেও বাড়ে গেছে, মানুষের কাছেও বাড়ে গেছে। সারা পৃথিবীর সামনে রাসূলুল্লাহর আগমনের কারণে সারা পৃথিবীর সামনে মক্কা শরীফের দাম বাড়ে গেছে। আমার বুজুর্গণ যে সময় মানুষ হজের মধ্যে যায়, মক্কা শরীফ হয়তো কোনো সময় অসুবিধার সৃষ্টি হয়ে যাইতে পারে, কিন্তু যে সময় মানুষ মদিনার জমিনও যায় মানুষের অন্তর শীতল হয়ে যায়।
মদিনা শরীফ মানুষ যায়, যাওয়ার পরে মানুষ ঘুরিয়া বাড়ির মধ্যে আইতো আর চায় না। এমন একজন নবী মদিনা শরীফ হিজরত করলা, মক্কাবাসী কিন্তু রাসূলুল্লাহর পরিচয় করতে পারলো না। আল্লাহর হাবিব যেদিন মক্কার জমিন ছাড়িয়া মদিনার জমিন হিজরত করতা, যাইতে সময় পিছে পিছে আল্লাহর হাবিব ফিরিয়া যায় আর হইল কাবা শরীফ। আমার কথা নয়, তোমারে ফালাইয়া যাবার কথা নয়, কিন্তু মক্কাবাসী জালিমদের অত্যাচার আমি সহ্য না করতে পারিয়া মক্কার জমিন ত্যাগ করিয়া মদিনাতে হিজরত করিয়া আল্লাহর হাবিবে নয়নের জল ছাড়ি ছাড়ি মদিনার জমিনে হিজরত করছেন। মদিনার জমিনে যে সবাই রাসূলুল্লাহ প্রবেশ করছেন, মদিনার ছোট্ট বড় মুরব্বী তাকে লইয়া যত নরজান হল আসলা সমস্ত রাসূলুল্লাহরে নবী বলিয়া স্বীকার করি লাইছেন। সারায় রাসূলুল্লাহরে এক বাক্যে মানিয়া নিছে। মানিয়া নেওয়ার কারণে মদিনার জমিন দিয়ে আল্লাহ সোনা বানাই দিলেছে। মদিনার জমিনের যে শান্তি, পৃথিবীর জমিনও মদিনাও একটা সিটি, এই সিটির মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা পৃথিবীর কোথায় আর এই শান্তি নাই। এখানে যে কোনো মানুষ আল্লাহর বাড়ির মেহমান হাজি সাহেব হলরে জিজ্ঞাসা করবা, মদিনা শরীফ যাওয়ার পরে কোনো হাজি সাহেবে হইছেন না যে তান মনের মধ্যে কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে, বাতাসের মধ্যে কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে, আবহাওয়ার পরিবর্তনে তান কোনো পরিবর্তন হয়েছে, হয়েছেন আমি খুব বাল্লা চলাফেরা করছি। আমার বুজুর্গণ, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার গর্ভধনী জাদুমণি যে সময় আগমন করছেন, মক্কাবাসী খুশি হইছেন, মদিনার জমিন খুশি হইছেন, আকাশের ফেরেশতাগণ খুশি হইছেন, আল্লাহর সৃষ্টিকুলের মখলুকাতের মধ্যে যা আসলো সমস্ত কিন্তু খুশি হইছেন। একটা মাত্র বেকুফ নারাজ হইছে, সেই বেকুফের নাম হইল ইবলিস শয়তান। তার সারা পাওয়ার ফাংশন শেষ হয়ে গেছে, আর ওই জবলে আবু কুবাইছে উঠিয়া খালি খান্দের, সারা শেষ। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীতে তশরিফ আনছেন না, হযরতে আমেনা রাস্তা দিকে আঠিয়া যাইত্রা তান শ্বশুরের কাছে নালিশ আইছে, আপনার বৌমা যেন এনর তো স্বামী দুনিয়ার মধ্যে নাই, আমার নবীজির বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে নাই, আমার ছেলে দুনিয়ার মধ্যে নাই, তাই নত ভালো ভালো সুগন্ধি ব্যবহার করেন, ভালো ভালো সুগন্ধি ব্যবহার করিয়া রাস্তার মধ্যে বাইরেন, তোমার বৌমারে গিয়া কইও তাইন কিন্তু বিধবা এইভাবে সুগন্ধি ব্যবহার করা তার জন্য ঠিক নয়, সুগন্ধি ব্যবহার করতা না। হযরতে আমেনা নয়নের জল ছাড়িয়া কইল, আব্বা ও আমার শ্বশুর, আপনারে আমি সম্বোধন করিয়া কইতেছি, আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার শরীরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করছি না। আমার গর্ভধনী জাদুমণি যে সময় আইস, আমার ঘরে গেলে আমি ঘরে সুগন্ধ পাই, বাইরে গেলে আমি সুগন্ধ পাই, রাস্তা দিকে বাইর হইয়া গেলে আকাশের মেঘমালাই আমার মাথার উপরে ছায়া হয়, আমি যে জায়গায় জলের প্রয়োজন হয় আমার অটোমেটিক দিলের মধ্যে আমার সঙ্গে সঙ্গে জল আমার নিকটে যায়, আমি যে সময় বাইর হইয়া যাই, ও আব্বা আমি আর কি বলবো আপনারে সেই জাদুর কথা, আমি যে সময় রাস্তা দিকে বাইর হই প্রচন্ড রৌদ্রের তাপ হইলেও কিন্তু আকাশের মেঘমালাই আমার মাথার উপরে ছায়া